ইদ করবা কুরবানান, যখন তারা উভয় কুরবানি পেশ করলো, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন আর অপরজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এবার কাবিল এই দৃশ্য দেখে সে আরো রাগ হয়ে গেল। ক্বালা লাকতুলান্নাকা, বলতেছে অবশ্যই হাবিল আমি তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে হাবিল আমি তোমাকে হত্যা করব, কারণ সে তো তার মনের চাহিদা অনুযায়ী যাকে চাচ্ছে তাকে পাচ্ছে না, বলে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল। কাবিল উত্তর দিতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আরে ভাই, যে মুত্তাকি, যে পরহেজগার, যে খোদাভীরু, যে আল্লাহকে ভয় করে, বলে একমাত্র তার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান যে মাস চলতেছে আরবিতে এই মাসকে বলা হয় জিলকদ। জিলকদ মাসের আজকে 24 তারিখ। আগামী 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। কুরবানি শব্দটি হলো আরবি, এর অর্থ হলো নৈকট্যপ্রাপ্ত হওয়া, নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। আর শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট একটি জন্তুকে জবেহ করা। আর এই জবেহ করাটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা হওয়ার জন্য এই জন্তুটা কুরবানি করতে হবে, এটাকেই বলা হয় কুরবানি। তাহলে প্রথমত শরীয়তের পরিভাষায় কুরবানি নির্দিষ্ট মাস, নির্দিষ্ট মাস বলতে জিলহজ মাসেই কুরবানি করতে হবে। অন্য মাসে কুরবানি করলে সেটা হবে নফল বা মান্যতের কুরবানি। নির্দিষ্ট দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যেই কোরবানি করতে হবে। নির্দিষ্ট জন্তু অর্থাৎ গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা এই জাতীয় প্রাণীর দ্বারা কোরবানি করতে হবে। সামনে আমাদের আলোচনাগুলো আসবে, কোন কোন প্রাণী দ্বারা কোরবানি হবে, কোন কোন জন্তু দ্বারা কোরবানি হবে না, আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ আগামী জুমাগুলোতে। তো এই হলো কুরবানির শাব্দিক অর্থ এবং শরীয়তের ভাষায় কুরবানি কাকে বলে। কুরবানিটা আমরা করব, এটাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে না ইতিপূর্বে এই ধারাবাহিকতা, এই কুরবানির সিলসিলা চলে আসছে? অর্থাৎ কুরবানির ইতিহাস কি, কুরবানির প্রথা কিভাবে চালু হয়েছিল, এর সূচনা কিভাবে হয়েছিল। আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এর পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমেই এই কুরবানির সূচনা শুরু হয়েছিল। গোটা পৃথিবীতে সর্বপ্রথম মানুষ ছিলেন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম পুরুষ, আর মহিলা ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালাম এর তরফ থেকে অর্থাৎ তার গর্ভ থেকে প্রতি গর্ভে 2টি করে সন্তান জন্মগ্রহণ করত, একটি কন্যা একটি পুত্র প্রতি গর্ভে। এভাবে করে মা হাওয়া আলাইহিস সালাম প্রায় 40টি গর্ভ যখন সম্পূর্ণ করেছেন,
এই 40টি গর্ভের পরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। আর এই প্রত্যেকটা গর্ভে যেহেতু ওই সময় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষ ছিল না, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালামের শরীয়তে ওই সময় একটা বিধান আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন, একটা বিধানকে আল্লাহ বেঁধে দিয়েছেন। কি সেই বিধান? বলে, হাওয়া, তোমার গর্ভে যেই প্রথম গর্ভে যে সন্তান হবে, প্রথম গর্ভের পুত্র সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের যেই কন্যা সন্তান হবে, ওই কন্যা সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের কন্যা সন্তান প্রথম গর্ভের পুত্র সন্তানের সাথে ওই সময়ের শরীয়ত তাকে এই নিয়ম, এই পদ্ধতি, তাকে বিবাহ বন্ধন তাদেরকে বৈধ করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে প্রথম গর্ভে যদি সহজাত কোনো ভাই বোন হতো, ওই ভাই বোনের মধ্যে আবার বিবাহ বন্ধন নিষিদ্ধ করে দিয়েছেন। প্রথম গর্ভে একই সাথে পুত্র এবং কন্যা, বলে এদের সাথে বিবাহ বন্ধন জায়েজ হবে না। দ্বিতীয় যে গর্ভ হবে, পরবর্তী গর্ভ, ওই গর্ভের ছেলে মেয়ের সাথে একজন আরেকজনের সাথে বিবাহ এটা বৈধ ছিল। তো সর্বপ্রথম যেই গর্ভ মা হাওয়া আলাইহিস সালামের পুত্র সন্তান হয়েছিল তার নাম ছিল কাবিল। আর এই কাবিলের সাথে যেই তার সহজাত বোন, তার নাম ছিল আকলিমা। এই আকলিমার সাথে কাবিলের প্রথম গর্ভে তারা এই দুই ভাই বোন পৃথিবীতে আগমন করেন। দ্বিতীয় গর্ভে পুত্র সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিল হাবিল, আর তার সাথে এক বোন, তার নাম ছিল আল বাউদা। তো আল বাউদা সে ছিল একটু কালো, আর কাবিলের সাথে যে আকলিমা, এই বোন ছিল পরমা সুন্দরী। কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝতে সহজ হবে, না হলে কিন্তু হারিয়ে যাবেন। যখন তারা বিবাহের বয়সে উপনীত হলো, তাফসীরে কিতাবের মধ্যে লেখছে ওই সময় হাবিলের বয়স ছিল 20 বছর। তখন আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন আমার শরীয়তের বিধান নিয়ম অনুযায়ী তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা প্রয়োজন, আবদ্ধ করা দরকার। সেক্ষেত্রে আদম আলাইহিস সালাম কাবিলকে বললেন, তুমি হাবিলের সাথে যে বোন আল বাউদা জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিবাহ করো। কাবিল বলতেছে যে না, আমি এই সিদ্ধান্ত মানি না। আদম আলাইহিস সালাম বলছেন, এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে শরীয়তের বিধান, নীতিমালা। তোমার সাথে যে বোন আকলিমা, তাকে বিবাহ করা তোমার বৈধ হবে না, তোমার জন্য হারাম। এক পর্যায়ে কাবিল কোনোভাবেই মেনে নিতে রাজি না। কেননা কাবিলের সাথে যেই বোনটা আকলিমা, সে ছিল পরমা সুন্দরী, আর হাবিলের সাথে আল বাউদা যে বোন, এই বোনটা ছিল একটু কালো। তো কালো হওয়ার কারণে স্বাভাবিক সে বলতেছে যে না, আমি আমার সাথে যেই বোন যমজ হয়েছে তাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি একটা পথ পদ্ধতি নীতিমালা তোমাদের জন্য গ্রহণ করতে চাই। কি সেই নীতিমালা? বলে, তোমরা উভয়ে আল্লাহ তাআলার রাস্তায় তোমরা হাদিয়া পেশ করবে। অর্থাৎ তোমরা কুরবানি পেশ করবে। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, সে আকলিমাকে বিবাহ করবে। পিতা এবার যেই নিয়ম বলে দিছে, যেই পথ পদ্ধতি বলে দিয়েছে, তো তারা উভয়ে
এবার হাদিয়া পেশ করবে। হাবিল সে বিভিন্ন পশু লালন পালন করত। তখন হাবিল তার সেই লালিত পালিত পশু অর্থাৎ সেখান থেকে দুম্বা, ভেড়া, বকরি লালন পালন করত, সেখান থেকে হৃষ্টপুষ্ট দেখে একটা দুম্বা সে হাদিয়া পেশ করলো, নজরানা পেশ করলো। কাবিল ছিল কৃষক, সে তার শস্য ফসল ফলাদি থেকে জীর্ণ শীর্ণ কিছু দেখে সে হাদিয়া পেশ করলো কুরবানির জন্য। আর ওই যুগের কুরবানির কবুলের নিয়ম ছিল এটা, আকাশ থেকে একটি অগ্নিশিখা জমিনে আসতো, এসে ওই অগ্নিশিখা যার হাদিয়া, যার নজরানা, ওই আগুন গ্রাস করে ফেলতো, জ্বালিয়ে দিত, জ্বালিয়ে দিয়ে আবার অগ্নিশিখা আকাশে চলে যেত, আসমানে চলে যেত। তখন জাতটা জ্বালিয়ে দিত, গ্রাস করে ফেলতো, মানে তার কুরবানিটা আল্লাহর দরবারে মকবুলিয়াত হয়ে যেত, কবুল হয়ে যেত। দুই ভাই আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাদিয়া পেশ করছেন। পেশ করার পরে হাবিল যেই দুম্বা পেশ করেছিল, হাবিলের দুম্বা ওই অগ্নিশিখা আসমান থেকে এসে সেটাকে জ্বালিয়ে দিয়েছে, সেটাকে গ্রাস করে ফেলেছে। তখন এই দৃশ্য দেখে কাবিল আরো রাগ হয়ে গেল। হ্যাঁ, আমি তোমাকে হত্যা করব। কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা বিশ্বের মানব জাতির কাছে আপনি আদমের এই পুত্রদ্বয়ের সত্য ঘটনা আপনি বর্ণনা করেন। সত্য ঘটনা কেন বলছেন? বলে ইতিহাস মানুষ বিকৃত করতে করতে বলে একদল আসার পর আমি আরেকটু পরিবর্তন করি, আরেক দল আসার পর বলে আমি একটু পরিবর্তন করি, এমন পরিবর্তন করতে করতে বলে আসল যেই মূল ইতিহাস এটাই সর্বশেষ, এটাই নষ্ট হয়ে যায়। এরপরে মানুষের মন গড়া বানানো ইতিহাস আমাদের সামনে চলে আসে। যেমন মুহররমের ইতিহাস, হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের যেই মর্মান্তিক ঘটনা, আসলে এই মূল ইতিহাস না জেনে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে মানুষ মিথ্যা প্রতিপন্ন করে অভিযোগ দেয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাতেবে ওহী, নবীর উপর যখনই কোরআন অবতীর্ণ হয়েছে সাথে সাথেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন লেখক, লিখে রাখতেন। বলে তার মতো একজন পবিত্র সাহাবী, বলে তার এই পবিত্র কালিমার উপরে মানুষ লেপন করেছে। তো ইতিহাস বিকৃত করতে করতে এক পর্যায়ে মনে হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে মুহাম্মদ, আপনি আদমের পুত্রদ্বয়ের এই ঘটনা আপনার উম্মতের কাছে আপনি সত্য ঘটনা আপনি বর্ণনা করেন। ঈদ করবা কুরবানান, যখন তারা উভয় কুরবানি পেশ করলো, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন আর অপরজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এবার কাবিল এই দৃশ্য দেখে সে আরো রাগ হয়ে গেল। ক্বালা লাকতুলান্নাকা, বলতেছে অবশ্যই হাবিল আমি তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে হাবিল আমি তোমাকে হত্যা করব, কারণ সে তো তার মনের চাহিদা অনুযায়ী যাকে চাচ্ছে তাকে পাচ্ছে না, বলে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল। কাবিল উত্তর দিতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে ভাই, যে মুত্তাকি, যে পরহেজগার, যে খোদা ভীরু, যে আল্লাহকে ভয় করে, বলে একমাত্র তার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। হাবিলের এই উত্তর শুনে কাবিল তো রাগ হয়ে গেছে, তেলে আর বেগুনে জ্বলে উঠছে। হাবিল বলতেছে, লা ইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতু ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হে আমার ভাই,
তুমি যদি তোমার হাত আমার দিকে আমাকে হত্যা করার জন্য সম্প্রসারিত করো, তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য আমি তোমার দিকে সম্প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি তো ওই মহান প্রতিপালক, উভয় জগতের সৃষ্টিকর্তা, ওই মহান রবকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। তখন হাবিল বলতেছে ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ইন্নী উরিদু, হাবিল বলতেছে এই কথা, আমি ইচ্ছা করি আমার গুনাহ এবং তোমার গুনাহ, উভয়ের গুনার বোঝা তুমি নিজেই বহন করো। বলে আমাকে হত্যা করলে তো তোমার গুনাহ হবেই, বলে এই গুনাহ আর তোমার নিজের যে গুনাহ আছে এই গুনাহ, তুমি এই গুনাহ মিন আসহাবিন নার, ফলে তুমি এই গুনাহ বহন করে তুমি জাহান্নামে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন। আর আল্লাহ তাআলা জালেমদের প্রতিদান এইভাবেই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এরপর আল্লাহ বলতেছেন ফাতাওয়াত লাহু নাফসুহু, ফাতাওয়াত, কাবিল এবার উত্তেজিত হয়ে গেল, এত বড় কথা। নফসুহু, সে তার নফসের খায়ের সাথে নফসের এক কুমন্ত্রণায় পড়ে তার ভাই হাবিলকে হত্যা করার জন্য, ফাকাতালাহু, অতঃপর সে তাকে হত্যা করে ফেলল। কিভাবে হত্যা করছে? তো কোরআনে কারিমে এই কথার আলোচনা না আসলে তাফসীরের মধ্যে আসছে, সে তার ভাইকে একটা পাহাড় পর্বতে নিয়ে গেছে। সেখানে যাওয়ার পরে দেখে একটা পাখি আরেকটা পাখিকে এক পাথরের উপরে শুইয়ে দিয়েছে, কাত করে শুয়ে দিয়ে আরেকটা পাথর দ্বারা তাকে আঘাত করে সেই পাখিটাকে মেরে ফেলছে। তখন তাফসীরে কিতাবের মধ্যে লেখছে কাবিল তার ভাই হাবিলকে ঠিক ওইভাবে পাথরের উপরে তাকে শুয়ে দিয়েছে, এরপর অন্য একটা ধারালো পাথর দিয়ে তার ভাইকে ওইভাবেই পাখির মতো তাকে হত্যা করেছে। হত্যা করার পরে ফাসমাহা মিনাল খাসিরিন, সে তখন ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। এবার নিজের ভাইকে হত্যা করার পরে কি করবে? ভাইয়ের লাশ কি করবে? কোন তাফসীরে লেখছে যে মাসের পরে মাস ভাইয়ের এই লাশ কাঁধে নিয়ে সে পুরা জাহান সফর করেছে। বলে হাবিলের লাশ বিকৃত হয়ে গিয়েছিল। সে ভীত সন্তুষ্ট হতভম্ব হয়ে গেছে, কি করবে? ভাইয়ের লাশ হত্যা করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের মর্যাদাকে সম্মানিত করার জন্য, হাবিল ছিল মুত্তাকি, সে ছিল পরহেজগার, আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর কোরআনের বিধান হলো, আল্লাহর কোরআন বলে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জমিনের মধ্যে একটি কাক পাঠিয়ে দিলেন, কাবিলের সামনে একটি কাক পাঠিয়ে দিলেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা একটা কাক পাঠাই নাই, আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইছে। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ। সেই কাক তার ঠোঁট এবং পা দিয়ে জমিনের মাটি সে সরাইতেছে, একটি গর্ত করেছে। এরপর ওই গর্তের মধ্যে এক কাক আরেক কাককে ওই গর্তের মধ্যে রেখে দিছে, এরপরে পা দ্বারা মাটি দিয়ে আবার ওই কাককে ঢাকতেছে। এই দৃশ্য দেখার পরে কাবিল বড় শর্মিন্দা হয়ে গেল। তখন সে বলতেছে ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা, হায় আমি এতই দুর্ভোগ যে আমি একটা কাকের জ্ঞান পর্যন্ত আমি রাখি না। একটা কাক, তার কাছে আমি অসহায়। কোন তাফসীর বিশারদীভাবে বর্ণনা করেছেন যে তার ভাই হাবিল যে মারা গেছে
একটা কাক আইসা, যেহেতু আল্লাহ বলছে রবান, একটা কাক পাঠাইছে, ওই কাক আইসা ঠোঁট এবং তার পা দিয়া হাবিলের লাশের উপরে মাটি আস্তে আস্তে মাটি দিতেছে। তখন কাবিল বুঝতে পারলো এই কথা যে আমার ভাইকে, আহা আমার ভাই কত সম্মানিত, আসলে সে সত্যের উপরে আছে, সে হকের উপরে আছে। সে যখন কুরবানি করেছে, তার কুরবানি আল্লাহ কবুল করেছে। এখন সে মৃত্যুবরণ করেছে, মারা যাওয়ার পরেও তার লাশকে আল্লাহ কত সম্মানিত করেছে, কত মর্যাদা দিয়েছে। বলে আমি এত অধম, এত নিকৃষ্ট, আমার ভাইকে আমি, আমার ভাইয়ের লাশ কি করব আমি জানি না, কিন্তু আল্লাহ সাধারণ নিকৃষ্টতম একটা প্রাণী কাক, এই কাকের মাধ্যমে আমার ভাইয়ের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ। ফাসবাহা মিনান নাদিমিন, ফলে সে শর্মিন্দা হয়েছে। এই হলো বলে হাবিল এবং কাবিল, তাদের এই দুইজনের ইতিহাস। পৃথিবীর সর্বপ্রথম যেই সূচনা, কুরবানির যে সূচনা, এই কুরবানির সূচনা আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমেই এই কুরবানির সূচনা শুরু হয়েছিল। কিন্তু হাবিল এবং কাবিলের মাধ্যমে যদিও কুরবানির সূচনা শুরু হয়েছিল, কিন্তু আমরা যে কুরবানির অনুকরণ করি, আমাদের উপর কুরবানির বিধান যে আল্লাহ ওয়াজিব করেছেন, এটা হলো সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যেই ইচ্ছা পোষণ করেছিলেন, ওই কুরবানির মাধ্যমে, ওই কুরবানির উপর ভিত্তি করে আমার মহান আল্লাহ এই উম্মতের উপরে, আমাদের উপরে আল্লাহ এই কুরবানির বিধান আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। ওটা হলো কুরবানির সূচনা, কুরবানির কিভাবে আরম্ভ হয়েছিল সেই ইতিহাস। আর আমাদের উপর কখন থেকে কুরবানি ওয়াজিব হলো, এই বিষয়ে যদি আমরা কোরআন, হাদিস এবং ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা খেয়াল করব সাইয়্যিদিনা ইব্রাহিম